নেই, যার কারণে আমার বুদ্ধির কোনো অভাব নেই। জীবনে ভাবে চিন্তা করে আমি একটা জিনিস দেখি যে জীবনে মোর যে বুদ্ধিটা হচ্ছে, যে মাথার মধ্যে আল্লাহ যে বুদ্ধিটা দিছে, এটার যে বিকাশটা এটা কেন করে হয়েছে বেশি। দুধ ডিম হরলিক্স এলা খেলে নাকি বুদ্ধি বাড়ে, কে বলছে যে এটা আমি জানো না? এত পুষ্টি তো মোর মাথার কোনো দরকারই আসলো না, আমি তো দুধ ডিম খাওয়াই না। এই না খাওয়ার পরও এত বুদ্ধি বলে মোর হচ্ছে, মানুষে তো কথা বলছে বুদ্ধির চুদনে মনে করো মাথার চুল ফাঁকা হয়ে যাচ্ছে। তো এর পিছনে প্রধান কারণ কি জানি? মানুষের থেকে বড় বড় একালা বাস খাসি। এই একালা বাসগুলা খাইতে খাতে আজ বুদ্ধির গুড়ামুড়া এতখানি শক্ত হয়ে গেছে। বাঁশ দিতে দিনকে আমরা কেউ কোনো দ্বিধাবোধ করি না। এই দুধ ডিম খায়ও কোনোদিন বুদ্ধি বাড়ে এটা কখনো কেউ বিশ্বাস করো না। কি কারণে করবেন না? এই যে আমার দেখো, দুধ খাই না, এর সাথে আমার জন্মের শত্রু। ডিম ওটা তো দু চোখের বিষ হয়ে গেছে, ডিমও মনে করেন যে আমি সহ্যই করা হয় না। ডিম খাওয়া গেলে মনে করেন চোখ মুখ অন্ধকার করে ডিম খাওয়া লাগে। কিন্তু বাঁশ এটা আমার কখনো চোখ বন্ধ করেও খাওয়া লাগে না, উচিত থাকলেও খাওয়া লাগবে, না থাকলেও খাওয়া লাগবে না। মানে বাঁশ কোনো মাপ নেই, যার কারণে আমার বুদ্ধির কোনো অভাব নেই। আল্লাহর রহমতে এতখানি বুদ্ধিমান হয়ে গেছি যে আর না বুদ্ধি হলে গোপাল ভাঁড়ের সাথে আমি টক্কর দিল হনে। এই বর্তমানে গোপাল ভাঁড় নাই, যার কারণে মাথার যে কটা চুল আছে এই কটা খেলে ফাঁকা হওয়ার অভাব আছে। যদি গোপাল ভাঁড় থাকলে এই চুলে উঠে গেল হনি, বাঁশও ঠিক মতো খানো হনি, বুদ্ধিমানও ভালো হয়।